আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষার্থীদের হাতে কলমে কৃষি শেখাতে বিদ্যালয়ের ভবনের ছাদকে সাজানো হয়েছে সবুজ ফসলি আয়োজনে। শিক্ষার্থীদের উদ্যোগ আর শিক্ষকদের তত্ত্বাবধানে ভিন্নধর্মী এই ছাদ কৃষি গড়া হয়েছে মুন্সিগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়। এখানে তিনতলা ভবনের উপরে ৩,৫০০ বর্গফুটের এই ছাদে গত ২ বছর ধরে চলছে ছাদ কৃষির চর্চা। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার শিক্ষা নয়, হাতে কলমে শিখছে ফসল উৎপাদনের পদ্ধতি। এই কৃষি শিক্ষার ভিতরে বইতে যা লেখা আছে সেটা পড়ে তোমরা কতটুকু বুঝতে পারো? বই পড়েও বোঝা যায়, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমাদের শিক্ষকরা মাঠে দেখায় দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও একজন কৃষিপ্রাণ মানুষ। তার নেতৃত্বে চলছে কার্যক্রমটি। ছাদের যে বিশাল জায়গা রয়েছে, এটা একটা সম্ভাবনা আছে। তারপর থেকে শুরু হলো যে আমি ছাদে কিছু করব। আমার মূলত লক্ষ্য হচ্ছে যে বিষমুক্ত বেগুন সাপ্লাই দেওয়া। এই পাঠশালায় শেখানো হয় ফসলের ক্ষয়ক্ষতি রোধে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াও ফসল উৎপাদনের কৌশল। চেনানো হয় ফসলের বন্ধু পোকা, আধুনিক কৃষি কৌশল আর টেকসই কৃষির নানা দিক। আচ্ছা, উপকারী পোকাগুলি কোনগুলি? মৌমাছি, তারপরে প্রজাপতি, ঘাসফড়িং, এগুলি কিন্তু আমরা রাখবো, এগুলো উপকার লাগবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এটি শুধুই স্কুল প্রাঙ্গণে বা ছাদের উপর একটি ছাদ কৃষি নয়, এটি শিক্ষার্থীদের সরাসরি কৃষি জ্ঞান আরোহণের একটি ক্ষেত্র। এই কাজটি দেশের অন্যান্য স্কুলেও একইভাবে সম্প্রসারণ ঘটতে পারে। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। পটুয়াখালীতে বাড়ি লাউ চার আবাদ করে সফল হচ্ছেন চাষিরা। ফলন, আকার ও স্বাদ ভালো হওয়ায় বাজারে বাড়ি লাউ চারের চাহিদাও প্রচুর। পরিপক্ক বাড়ি লাউ থেকে সংগ্রহ করছেন বীজ। হাইব্রিড জাতের লাউয়ের চেয়ে বাড়ি লাউ চার আবাদে লাভবান হওয়ায় এলাকায় অন্য কৃষকদের মাঝেও সাড়া ফেলেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকরণ ও প্রযুক্তি সহায়তায় সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামে এমন প্রদর্শনী খামার দৃষ্টি কেড়েছে সকলের। কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমাকে এই বাড়ি 4 দেশে লাউ, বাড়ি 6 দেশে লাউ আর হাইব্রিড করছি ময়না। এখান থেকে আমরা দেখতে চাচ্ছি যে আসলে আমরা জানি যে বেশিরভাগ সবজি হাইব্রিড চাষ করে কৃষকরা, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে ওপেন পলিনেটের ওপি ভ্যারাইটি বাড়িলাউ 4 এবং 6, এইটা যদি কৃষক চাষ করে এখানে লাভটা কি যে এখান থেকে যে সে ফলনটা পাচ্ছে, পাশাপাশি এই বীজটা কিন্তু সে রাখতে পারতেছে পরবর্তী বছরের জন্য। দিনাজপুরে পুকুর পাড়ে পতিত অনাবাদি জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া পড়েছে। এ পদ্ধতিতে পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্যের লাভজনক সবজি চাষ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। পুকুরের পাড় ও মাচায় সবজি আর নিচে পানিতে মাছ চাষ হচ্ছে। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের সদর উপজেলার উত্তরাইল ভালকপুর গ্রামে মোহাম্মদ মোস্তফা গোলাপ পুকুর পাড়ে বস্তায় নিরাপদ সবজি চাষ করছেন। এই পদ্ধতি তার কাছে একেবারে নতুন হলেও পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্য হওয়ায় এ সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, ঝিঙ্গা আছে, বটবটি আছে, করলা আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, সব এই পুকুরের সাইডে যত আছে সব প্রকারের সবজি এই জায়গায় চাষ হয়। বস্তা লাগালে লাভ, এখানে পানি জমে না। আর এমনি লাগালে হয়তো পানি লাগি থাকে, তখন গাছটা মারা যায়। এই জন্য ওরা বস্তা লাগাইছি, এখানে ধসিও যায় না, এখানে গাছও থাকে। পুকুর পাড়ে পতিত অনাবাদি জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এই জায়গাটা পড়ে থাকতো, এই জায়গার মধ্যে আমরা
উৎপাদনশীলতা বৃদ্ধি করেছি। তার বিভিন্ন ধরনের মাছা জাতীয়, লতা জাতীয় সবজিগুলো আমরা আবাদ করেছি এবং সাথে সাথে এখানে যে ফলের চারা রোপণ করা হয়েছে, এই ফলের চারা রোপণের মাধ্যমে আমরা বস্তায় সবজি আবাদ করেছি। বস্তায় উচ্চ মূল্যের সবজি চাষ সহজলভ্য ও পরিবেশ বান্ধব। এই পদ্ধতি দেশের কৃষকদের জন্য একটি লাভজনক ও টেকসই জীবিকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুকুর পাড়ে এই পতিত জমিতে মোস্তফা বস্তায় সবজি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই পরিত্যক্ত পুকুর পাড়গুলোতে বস্তায় সবজি চাষ করে অনেক লাভবান হবেন এবং এই পদ্ধতি ছড়িয়ে পড়বে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। চুয়াডাঙ্গায় নকল সার বিক্রির দায়ে ব্যবসায়ী কামরুল হাসানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া বাজারে তদারকি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান। সার, কীটনাশক ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান তদারকি করা হয়। বিক্রেতা মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা তাও সরেজমিনে খতিয়ে দেখা হয়। তদারকির সময় নকল সার বিক্রয় করার অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।